ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা সময় আপনাদের সামনে উপস্থিত হলাম যে রাত পোহালেই জামাতের এককালীন সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা বাসার সামনে কয়েক লক্ষ লোক নিয়ে উপস্থিত হওয়ার কথা। বর্তমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবাসে যাওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু ওনার অনুসারী যারা আছে তার মধ্যে ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে ওনাদের আমিরকে জেলে যদি নিতে হয় তার মধ্যে তারা কয়েক লক্ষ লোক স্বেচ্ছায় কারাগারে যেতে প্রস্তুত। তা বুঝেন, অনেক বড় একটা ঘটনা। সরকার কি এই নিয়ে অনেক চাপে আছে? কিছুটা চাপে থাকার কথা, এটা নিশ্চয়। যাই হোক, এটিএম আজহার সম্পর্কে কথা বলি। এটিএম আজহার 2012 সালে 22শে আগস্ট মগবাজার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পক্ষে অনেকগুলো অভিযোগ, তার মধ্যে 9 ধরনের অভিযোগের বাদে 6টিতে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ প্রমাণিত ওনার পক্ষে হয়। আর 2014 সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা এইটাই যে শেখ হাসিনা সরকারের আমলে অনেক আলেম ওলামা, অনেক ব্যক্তি আয়নাঘর বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, এটা প্রমাণিত আন্তর্জাতিকভাবে। এই অপরাধ অনেক লোক, বিশেষজ্ঞ ব্যক্তিরাও এই কথাই বললেন যে যে সরকারটাই অবৈধ, সেই সরকার আমলে যে বিচার কাজগুলো হয়েছিলেন, যে জামাতকে নির্মূল করা, বিএনপিকে নির্মূল করা, সেই অপরাধের রায়গুলো অবৈধ। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ইউনূস সরকার গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে অনেক হাইব্রিড নেতারাও মুক্তি পেয়েছেন, অনেক আলেম ওলামারাও মুক্তি পেয়েছেন। বিএনপির একজন নেতা লুৎফর রহমান বাবর, অনেক গুরুত্ব অভিযোগ ওনার পক্ষে, ওনাকেও ইনশাল্লাহ মুক্তি পেয়েছেন। তো সবাই মুক্তি পাওয়ার পরে যে জামাত ইসলামের এককালীন আমির ছিল, তারপরে সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, ওনাকে যে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় 2012 সালে, আজকে 2025 সালের রাত পরে 25শে সেপ্টেম্বর এই পর্যন্ত উনি কারাগারেই জীবনযাপন করতেছেন। এত নেতা মুক্তি হওয়ার পরও জামাতের এই নেতার মুক্তি না হওয়াতেই জামাতরা একটু ক্ষুব্ধ থাকার কথা, এটাই স্বাভাবিক। তাই এই সরকার তো নির্দলীয় সরকার, ঠিক আছে, অনেকের দাবি দুবা উনি জর্জরিত, অনেকের দাবি দুবাই পূরণ করেন। তবে এটাও বাস্তব যে এটিএম আজহারের ওনার মুক্তির বিষয়টা, এত লোক যদি মুক্তি হয়, এটিএম আজহার কেন মুক্তি পাবে না? তাই এই দেশের আপন জনতার অধিকাংশই লোক কালকের এই রায়ের দিকে তাকিয়ে আছে যে এটিএম আজহারকে কি মুক্তি দিবেন, না সরকার জামাতের সাথে একটা ফিতনায় জড়াতে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে এটা সম্পূর্ণ পরিষ্কার হবে, সেই আশায় ভিডিওটা রেখে গেলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।